নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি পাকা আমের কেক রেসিপি। এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা আমি শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ সাদা তেল দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দেব একটা টুকরো করে রাখা আম। যেহেতু আম মিষ্টি থাকে সেই জন্য বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট। এবারে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলেই পুরো কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি যে ময়দা ব্যবহার করেছি সেই ময়দাটাকে আগে থেকেই আমি ভালো করে চেলে নিয়েছিলাম যাতে কোনো দলা না থাকে। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব, যাতে ব্যাটারটা খুব গাঢ় না হয় আর খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেকের ব্যাটার যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততই ভালো তৈরি হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন দুধ দিয়ে এবারে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে আবারও ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুধটা দেওয়ার পরে আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি 10 মিনিট সময় ধরে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 15 মিনিট পর। তো বন্ধুরা, যেহেতু এখন পাকা আমের সিজন, তো সবার বাড়িতেই কিন্তু পাকা আম থাকে। তো এরকম পাকা আম দিয়ে খুব সহজেই কিন্তু সুস্বাদু কেক তৈরি করে নেওয়া যায়। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার একটা ব্রাশারের সাহায্যে তেলটা চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। অ্যালুমিনিয়ামের পাত্রের বদলে তোমরা কেক প্যান ব্যবহার করতে পারো। আমার কাছে কেক প্যান ছিল না, তাই আমি এই পাত্রটাই কেক বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এবারে সেই পাত্রটার মাপেই একটা গোল করে কাগজ আমি কেটে রেখেছিলাম, সেই কাগজটাকে বসিয়ে দিয়ে তার উপরেও দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি চারিদিকে। তোমরা বাটার পেপারও ব্যবহার করতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি কাগজ দিয়েই বাটার পেপারের কাজটা করে নিলাম। এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এবারে আমি একটু ড্যাব করে নিয়েছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। ভেতরে বাতাস থাকলে কেকটা কিন্তু ছিদ্র তৈরি হয়ে যাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি কেকের পাত্রটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এবারে উপরে একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 40 থেকে 45 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। বেক করে নেওয়ার পরে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করে তোমরা কখনোই কিন্তু কেক প্যান থেকে কেকটাকে তোলার চেষ্টা করবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখনই একটা ছুরির সাহায্যে চারিদিকে এভাবে একটু ছাড়িয়ে নেবে যাতে খুব সহজে কেক প্যান থেকে কেকটা উঠে আসে। তো চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে এবার একটা থালা দিয়ে আমি
উপর করে নেব। উপর করে নিয়ে কেকটাকে বের করে নিচ্ছি। কেকটা দেখো অনায়াসেই পাত্র থেকে বেরিয়ে এলো। এবারে আমি পেপারটা তুলে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু পেপারটা উঠে আসছে। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। এভাবে পাকা আমের কেক বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার পেপারটা তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে অন্তত একবার এভাবে ট্রাই করবে। দারুণ সুস্বাদু হয় এই পাকা আমের কেক। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।